হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি ব্ল্যাক ফরেস্ট কেক। শুরুতে আমি সব ইনগ্রেডিয়েন্টসগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আছে চকলেট মিল্ক বার, কেকের জন্য লাগছে কোকো পাউডার, ময়দা, একটা ডিম, তেল, চিনি ও বেকিং পাউডার। ব্ল্যাক ফরেস্ট কেকের জন্য চেরি অবশ্যই লাগবে। এখানে আমি কিছু চেরি কেটে সুগার সিরাপে ভিজিয়ে রেখেছি। আরও কিছু চেরি আছে ডেকোরেট করার জন্য, আর চকলেট মিল্ক বারটাকে গ্রেট করে নিয়েছি। হুইপিং ক্রিমের জন্য নিয়েছি ফস্টার ক্লার্কের হুইপিং ক্রিম। প্রথমেই আমি কেকটা তৈরি করে নিব। একটা বোল নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। একটা হ্যান্ড হুইস্ক দিয়ে ডিমটাকে ভালোভাবে বিট করে নিব। এখন দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি 3 টিস্পুন তেল ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি তেল। এখন দিয়ে দিব চিনি। তেলটাকে ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি চিনি, 5 টিস্পুন চিনি দিয়ে দিচ্ছি। চিনি গলে না যাওয়া পর্যন্ত ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 3 থেকে 4 ফোঁটা। ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব ড্রাই ইনগ্রেডিয়েন্টস। একটা চালনির সাহায্যে ময়দাটা চেলে নিব। এখানে আমি 1/3 কাপ ময়দা নিয়েছি। এখন দিয়ে দিব 3 টিস্পুন কোকো পাউডার। কোকো পাউডারটা আগেই চেলে নেওয়া ছিল। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার। একটা স্প্যাচুলা দিয়ে সবকিছু ভালোভাবে আলতোভাবে মিশিয়ে নিতে হবে। কেক ব্যাটারটা রেডি। এখন যে মোল্ডে কেকটা তৈরি করব সেটা একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। এখন কেকের ব্যাটারটা মোল্ডে দিয়ে দিলাম, একটু ট্যাপ করে নিচ্ছি। একটা প্রিহিটেড প্যানে 10 থেকে 12 মিনিটের জন্য মিডিয়াম টু লো হিটে কেকটা বেক করে নিব। এখন কেকটা হতে হতে আমি হুইপিং ক্রিমটা তৈরি করে নিব। এজন্য এখানে নিয়েছি 1/2 কাপ পরিমাণ ঠান্ডা দুধ। যেই বাটিতে হুইপিং ক্রিমটা তৈরি করব সেটাও ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। একটা প্যাকেটে 2টা স্যাশে থাকে। এখানে আমি 2টা স্যাশে থেকেই পাউডারটা নিয়ে হুইপিং ক্রিমটা তৈরি করে নিব। হুইপিং ক্রিমের পাউডারটা ঢেলে দিলাম। এখন এখানে অল্প অল্প ঠান্ডা লিকুইড দুধ দিয়ে একটা হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নিব। দুধটা অবশ্যই ঠান্ডা হতে হবে। অল্প অল্প ঠান্ডা লিকুইড মিল্ক মিশিয়ে হুইপিং ক্রিমটা তৈরি করে নিব। এখানে আমার লেগেছে 10 থেকে 12 চা চামচ পরিমাণ লিকুইড মিল্ক। পুরো 1/2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক এখানে লাগেনি। হুইপিং ক্রিমটা খুব ভালোভাবে বিট করার পর 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। 10 মিনিট পর এটাকে আরও ভালোভাবে বিট করে আবারও ফ্রিজে রেখে দিব। ব্যবহার করার আগ পর্যন্ত এটা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব। এখন তৈরি করে নিচ্ছি চকলেট গানাশ। চকলেট গানাশ তৈরি করার জন্য একটা চকলেট বার নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব 2 টিস্পুন লিকুইড মিল্ক। এটাকে মাইক্রোওয়েভে মেল্ট করে নিব। তৈরি হয়ে গেল চকলেট গানাশ। কেকটা প্রায় হয়ে গিয়েছে। একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। কেকটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে ঠান্ডা করে নিব। কেকটা এখন রুম টেম্পারেচারে আছে। এই কেকটাকে আমি 3টা লেয়ারে ডিভাইড করে নিয়েছি।
কেকটাতে এখন হুইপিং ক্রিম লাগিয়ে নিব। কেকটা কাটার সময় এখানে একটু ভেঙে গেছে। এখন চেরি সুগার সিরাপে ভিজিয়ে রাখা আছে, এই সুগার সিরাপটাই আমি এখন ব্যবহার করব। একটা ব্রাশের সাহায্যে সুগার সিরাপটা এখানে লাগিয়ে নিচ্ছি। এরপর ভ্যানিলা হুইপিং ক্রিমটা কেকে ভালোভাবে লাগিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা চেরিগুলো। ফার্স্ট লেয়ারটা হয়ে গিয়েছে, এখন উপর দিয়ে সেকেন্ড লেয়ারটা বসিয়ে দিব। সেকেন্ড লেয়ারও আগের মতো সেম ভাবে সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি। এতে কেকটা ময়েস্ট থাকবে, কোনো ড্রাই ভাব থাকবে না। এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা হুইপিং ক্রিম, খুব ভালোভাবে স্প্রেড করে নিব। হুইপিং ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। ব্ল্যাক ফরেস্ট কেকের একটা ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট হলো চেরি। ব্ল্যাক ফরেস্ট কেকের প্রতিটা লেয়ারে লেয়ারে চেরি অবশ্যই থাকতে হবে। এখন ছোট ছোট করে কেটে রাখা চেরিগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব গ্রেট করে রাখা চকলেট। এখন উপর দিয়ে সেকেন্ড লেয়ারের উপর দিয়ে দিচ্ছি থার্ড এবং লাস্ট লেয়ারটা। এটাতেও আগের মতোই সুগার সিরাপ লাগিয়ে নিব। এরপর পুরো কেকটাতে ভালোভাবে হুইপিং ক্রিমটা লাগিয়ে নিব। পুরো কেকটাতে হুইপিং ক্রিম দিয়ে কোট করে নিতে হবে। কেকে খুব ভালোভাবে হুইপিং ক্রিমটা লাগিয়ে নিয়েছি। এখন গ্রেট করে রাখা চকলেটগুলো চারিপাশে লাগিয়ে দিতে হবে। এভাবে চকলেটগুলো আমি চারিপাশে দিয়ে দিচ্ছি। এখন কেকটা 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে সেট করে নিব। 10 মিনিট পর একটা পাইপিং ব্যাগের সাহায্যে উপর দিয়ে হুইপিং ক্রিম দিয়ে ডেকোরেট করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা চকলেট গানাশ। এখানে আমি 2 টিস্পুন ব্যবহার করেছি। এরপর মাঝখান থেকে দিয়ে দিচ্ছি আরো কিছু গ্রেট করে রাখা চকলেট। এরপর দিয়ে দিব চেরি। উপর থেকে চেরি দিয়ে ডেকোরেট করে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার ব্ল্যাক ফরেস্ট কেক। কেকটা কেটে দেখাচ্ছি। এটা খুবই সফট, ময়েস্ট ও ফ্লাফি হয়েছে। এই ব্ল্যাক ফরেস্ট কেকের প্রতিটা লেয়ারে লেয়ারে আছে ভ্যানিলা হুইপড ক্রিম ও চেরি। একটা ডিম দিয়ে খুব সহজেই তৈরি করে দেখালাম ব্ল্যাক ফরেস্ট কেক। রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আমাকে কমেন্টে জানাবেন। And for more details, please check the description box. And for more tasty recipes, please don't forget to subscribe my channel. Thanks everyone. Thanks for watching.